মাদক শুধু একটি জীবন নয়, একটি পরিবার ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। আমরা ইদানিং দেখছি যে যুব সমাজের ম্যাক্সিমাম একটা অংশ মাদকের দিকে ঝুঁকে পড়তেছে। এই মাদকের দিকে ঝুঁকে পড়ার কারণে এখন যুব সমাজ এবং আমাদের ছাত্র সমাজকে এই ব্যাপারে সচেতন করার জন্য আজকের এই সমাবেশ আমরা আয়োজন করেছি। আমরা আশা করছি যে আমরা এই এলাকায় এই বিষয়ে জিরো টলারেন্স থাকবে। আমাদের মাননীয় সংসদ সদস্য ইতিপূর্বে এখানে প্রোগ্রাম করে গেছেন এবং মনোহরগঞ্জ উপজেলায় উনি প্রোগ্রাম করেছেন। তারই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে আমরা আজকের এই প্রোগ্রাম করতেছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি, যাতে করে আমাদের মনোহরগঞ্জ উপজেলায় কোথাও কেউ যেন কোনোভাবে মাদকের বিস্তার করতে না পারে এবং যুব সমাজকে কোনোভাবে ডিরেক্ট করতে না পারে। এর শোনা হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা যাতে ক্লাসে লেখাপড়ার দিকে বেশি মনোযোগী হয়, যাতে তাদেরকে বাইরের কোনো রকমের কোনো খারাপ কোনো জিনিস যাতে তাদেরকে স্পর্শ করতে না পারে। বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন, শিক্ষক পরিষদের সম্পাদক বাবু স্বপন কুমার ভৌমিক, শিক্ষক প্রতিনিধি সুফিয়া আক্তার, হাসনাত মাসুদউদ্দিন আহমেদ, রাজাউল করিম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্থানীয় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সহ প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।